লালমনিরহাটের হাতীবান্ধা আইডিয়াল ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত হয়েছে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সেরা অভিভাবকদের সম্মাননা অনুষ্ঠান। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ ঈশা খান। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অভিভাবকরা। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক গুলজার আলম খান। তিনি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাফল্য ও অর্জন তুলে ধরে বলেন, আপনাদের দোয়ায় এবং আপনাদের শিক্ষার্থী সন্তানদের এবং আপনাদের প্রচেষ্টায় আমরা 2025 সালে অর্থাৎ 24 সালে যে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন, বর্তমান নাম বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, এখানে হাতিবান্ধা, পাটগ্রাম, কালীগঞ্জ, আদিতমারি এবং লালমনিরহাট সদর সকল উপজেলায় সকল কিন্ডারগার্টেন অংশগ্রহণ করেছে। তার মধ্যে লালমনিরহাট জেলায় আমাদের এই ছোট্ট স্কুলটি হাতিবান্ধা উপজেলায় অবস্থিত। এখানে প্রায় 68 জন বৃত্তি পেয়ে গোটা জেলায় প্রথম স্থান অধিকার করেছে। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সুমন খান। তিনি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ পাশাপাশি শিক্ষকগণ যে শ্রম দিয়েছে স্কুলের, এই স্কুল বরাবরই দেখে আসছি যে বৃত্তি থেকে শুরু করে যাবতীয় যে পরীক্ষাগুলো তো রয়েছে, সেই অংশগ্রহণে তারা কিন্তু বরাবরই প্রথম স্থান অধিকার লাভ করে। এটি আসলে আমাদের গর্ব যে লালমনিরহাট জেলার মধ্যে এই আইডিয়াল ক্যাডেট স্কুল প্রথম স্থান অধিকার করে। এটা কিন্তু হাতিবান্ধা মানুষের জন্য গর্ব। প্রধান অতিথির বক্তব্যে শামীম মিয়া বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে একাগ্রতা ও অধ্যবসায় জরুরি। আইডিয়াল ক্যাডেট কলেজটাকে আমরা মডেল হিসেবে গড়ে তুলতে চাই। আবার আরো দু একটা প্রতিষ্ঠান আছে বেসরকারি পর্যায়ে। আমরা কেন জানি সরকারি প্রতিষ্ঠানকে গুণগত মান ধরে রাখতে পারছি না, এটা দোষটা কিন্তু বেসরকারির না। তারা প্রতিযোগিতা করে অন্য জায়গা থেকে বাড়ি থেকে শিক্ষার্থী নিয়ে আসছে এবং বেতনও বেশি, তারপরেও তারা গুণগত মানটা ধরে রাখার চেষ্টা করছে। আমরা কেন প্রাইমারিতে পাচ্ছি না? আমরা চাই বেসরকারি থাকবে, সরকারি থাকবে, সকল প্রতিষ্ঠানই থাকুক, পাশাপাশি সকলেরই গুণগত মানটা যেন বৃদ্ধি পায়। শিশু যে প্রতিষ্ঠানেরই হোক, তাদেরকে আমরা যেন সুকোমল কিছু সুন্দর কিছু জিনিস দিতে পারি। অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনার সন্তানের প্রথম এবং প্রধান শিক্ষার জায়গাটা আপনার পরিবার থেকে যদি আপনি সুশিক্ষা না দিতে পারেন, স্কুল, কলেজ, মাদ্রাসা যেখানেই দেন, সেখানে এসে ওই প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করবে। সে ভালো কিছু শিখে যাওয়ার চেয়ে খারাপ কিছু এখানে বীজ বপন করবে। বাবা মার প্রতি অনুরোধ থাকবে, সন্তানের প্রতি আপনারা নিজেরাও একটু দৃষ্টি দেন, আমরা যেন একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে পারি। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল আনন্দ আর উচ্ছ্বাস। সম্মাননা পাওয়া শিক্ষার্থীরা ভবিষ্যতে আরো ভালো করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। শিক্ষার্থীদের সাফল্য উদযাপন শুধু অনুপ্রেরণাই নয়, বরং শিক্ষার প্রতি সমাজের ইতিবাচক মনোভাবের প্রতিফলন, এমনটাই মনে করছেন আয়োজকরা। বর্ণমালা নিউজ ডেস্ক।